যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযুর কথা বলছেন, তখন তিনি বলছেন যে একজন ব্যক্তি যখন ওযু করে, ওযু করার সময় সে যখন তার মুখে পানি দেয়, তখন মুখে পানি দেওয়ার সময় ওই পানির ফোঁটার সাথে বা পানির সর্বশেষ ফোঁটার সাথে তার চোখ দিয়ে করা গুনাহগুলো ঝরে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একজন বান্দা ওযু করে এবং তার হাত ধৌত করে, তখন হাত ধোয়ার সময় হাতের পানির সাথে অথবা ওই পানির শেষ ফোঁটার সাথে তার হাত দিয়ে করা যত সাগীরা গুনাহ আছে, সব গুনাহ ওই হাতের পানির সাথে ঝরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কোনো ব্যক্তি ওযু করতে গিয়ে পা ধৌত করে, যখন সে পা ধৌত করে, তখন পা ধোয়ার সময় পায়ের সাথে সাথে তার পা দিয়ে করা যত গুনাহ আছে, সেই পা দিয়ে যখন তার প্রেমিকার সাথে দেখা করতে গেছিল, পা দিয়ে জুয়া খেলতে গেছিল, পা দিয়ে যত সাগীরা গুনাহ সে করতে গেছে, সকল সাগীরা গুনাহগুলো তার ওই পায়ের পানির সাথে অথবা পায়ের পানির শেষ ফোঁটার সাথে ঝরে যায়। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কি কোনোদিন ওযু করতে গিয়ে মনে হয়েছিল, এই যে আমি পা ধুচ্ছি, পা ধুলাম, আস্তে করে পা ধুলাম, এই যে আমার পায়ের পানির সাথে আমার গুনাহগুলো ঝরে যাচ্ছে? এই অনুভূতি আপনার হৃদয়ে কি কোনোদিন হয়েছিল? আপনি কি যখন আপনার হাতে পানি দিচ্ছিলেন, পানির ফোঁটা যখন পড়ছিল, তখন কি আপনি এটা দেখতে পাচ্ছিলেন যে আপনার পানির ফোঁটার সাথে আপনার গুনাহগুলো ঝরে যাচ্ছে? আপনি যদি এটা বুঝতে পারেন যে আপনার ওযুর পানির সাথে আপনার গুনাহ ঝরে যায়, আপনি যদি এটা বুঝতে পারেন যে আপনার পা ধৌত করার সাথে সাথে পায়ের ওই পানির সাথে সাথে আপনার গুনাহগুলো ঝরে যায়, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি আর কোনোদিন তাড়াহুড়া করে হুটহাট করে ওযু করবেন না। এরপরে যতদিন আপনি ওযু করবেন, দেখবেন আপনার মনটা বলবে, একটু আস্তে করে ধীরে সুস্থে ওযু করি, এই যে আমার গুনাহগুলো ঝরে যাচ্ছে, এই যে আমার গুনাহগুলো ঝরে যাচ্ছে, এই যে আমার গুনাহগুলো ঝরে যাচ্ছে। আপনার ভেতরে একটা আবেগ তৈরি হবে, একটা অনুভূতি তৈরি হবে, একটা ভালোবাসা তৈরি হবে। ইসলাম হচ্ছে ভালোবাসা দিয়ে করা আমলের নাম। আপনি আজান শুনলেন, আবেগের সাথে মুয়াজ্জিনের আজানের জবাব দিলেন, ওযু করলেন সুন্দর করে, ওযু করলেন আবেগের সাথে, ভালোবাসার সাথে। আপনার ভেতরে এখন একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে। আপনি ভেতরে ভেতরে এখন পরিপূর্ণরূপে মহান আল্লাহ তাআলার কাছে যাবেন, সেই প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আপনার মন প্রস্তুত। আপনি আজান যখন শুনেছেন, তখনই আপনার মাইন্ড তৈরি হয়ে গেছে যে আপনি আল্লাহর কাছে যাবেন। যখন আপনি ওযু করেছেন, তখন আপনার মনোযোগ আরও একটু বৃদ্ধি পেয়েছে, আপনার আবেগ আরও একটু বৃদ্ধি পেয়েছে, আপনার ভালোবাসা আরও একটু বেশি হয়ে গেছে। এইবার আপনি যাচ্ছেন মসজিদের দিকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ লিয়াকদিয়া ফরিইদাতান মিন ফরাইদিল্লাহ كانت خطواته إحداهما تحط خطيئة والأخرى ترفع درجة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন তোমাদের কোনো ব্যক্তি তার বাড়িতে ওযু করে মসজিদের উদ্দেশ্যে সালাত আদায়ের জন্য রওনা হয়, তখন সে যখন প্রথম ধাপ ফেলে, তখন মহান আল্লাহ তাআলা তার একটা সম্মান বৃদ্ধি করে দেন। যখন সে তার পরের ধাপ ফেলে, তখন মহান আল্লাহ তাআলা তার একটা গুনাহ কমিয়ে দেন। আপনি যখন বাড়ি থেকে ওযু করে মসজিদের জন্য বের হয়েছিলেন, আপনার এই বের হওয়ার সময় আপনার মনে কি কথা এসেছিল? এই কথা জেগেছিল, আমি আব্দুর রহমান এই যে প্রথম ধাপ দিলাম, আল্লাহ তাআলা আমার একটা গুনাহ মাফ করে দিন। এই অনুভূতি আপনার হৃদয়ে কি কোনোদিন জেগেছিল? বিগত 50 বছর আপনি মসজিদে গেছেন সালাত আদায় করতে, আপনার মনে কি কোনোদিন এই কথা এসেছিল, আমি আব্দুর রহমান একটা ধাপ দিলাম, আল্লাহ তাআলা আমার একটা গুনাহ মাফ করে দিল, আমি আরেকটা ধাপ দিলাম, আল্লাহ তাআলা আমার সম্মান বৃদ্ধি করে দিল? যদি আপনার এই আগ্রহ, এই ভালোবাসা, এই অনুভূতি আপনার হৃদয়ে না জাগে, আপনি ওই সালাত আদায় করে শান্তি পাবেন না।
কিন্তু আপনার মাথার মধ্যে যদি থাকে যে মুয়াজ্জিনের আজান শুনলে জান্নাত পাওয়া যেতে পারে, আপনি সব ছেড়ে দিয়ে মুয়াজ্জিনের আজানের জবাব দিবেন। মুয়াজ্জিনের আজানের জবাব যখন দেওয়া হয়েছে, তখন আপনার মনের মধ্যে আছে যে ওযু করলে আমার গুনাহ ঝরে যাবে, তখন আপনি সুন্দর করে ওযু করবেন। সুন্দর করে ওযু করার পরে এবার আপনি বিছানায় শুয়ে আছেন, বাড়িতে বসে বসে ভাবছেন মসজিদ তো আমার 10 মিনিট দূরে, এত দূরে কি মসজিদে যাওয়া যায়? এত দূরে মসজিদে যাব না, কি মসজিদে যাবে, বাড়িতেই সালাত আদায় করে নিব। কিন্তু আপনার যদি মনের মধ্যে থাকে উফ, আমি তো অনেক গুনাহগার বান্দা, আল্লাহ তো বলেছে কুল্লু বানি আদম খাত্তাউন, সকল বানি আদম পাপকারী, আমিও তো পাপ করেছি, আমার তো পাপ মোচনের দরকার আছে, আমার তো গুনাহ মোচনের দরকার আছে, আমি হাঁটবো আর আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবে। তা আমি বাড়িতে বসে থাকবো কেন? যাই সালাতটা আদায় করে আসি। হাঁটতে হাঁটতে গুনাহ মাফ হয়, চলতে চলতে গুনাহ মাফ হয়। আপনি আপনার বাড়ি থেকে বের হয়ে যদি নিতপুর বাজার 10 মিনিটের রাস্তা পায়ে হেঁটে আসেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। শুধু রাতের বেলা উঠে হাত তুলে দোয়া করে গুনাহ মাফ হয় না, পায়ে হেঁটেও চলাফেরা করেও গুনাহ মাফ করা যায়। পা দিয়ে হেঁটে গুনাহ করাও যায়, আবার পায়ে হেঁটে গুনাহ মাফও করা যায়। আপনি বাড়ি থেকে বের হয়ে নিতপুর হাই স্কুলে আপনার প্রেমিকার সাথে দেখা করতে যান, আপনার গুনাহ হবে। আর আপনি বাড়ি থেকে বের হয়ে মসজিদে সালাত আদায় করতে যান নিতপুর বাজারে, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। পায়ে হেঁটে গুনাহ মাফ করার অভ্যাস করেন। গুনাহ মাফ করার জন্য অত কঠিন কাজের দিকে হুজুরের কাছে অত পরামর্শের দরকার নেই যে আমি রাতে উঠে কিভাবে সালাত আদায় করব। রাতে উঠে সালাত আদায় করা তো অনেক কঠিন, আমার গুনাহ মাফের প্রয়োজন আছে। গুনাহ মাফের প্রয়োজনের জন্য এত চিন্তিত হওয়ার দরকার নেই। সুন্দর করে ওযু করেন, গুনাহ মাফ হবে। সুন্দর করে হেঁটে মসজিদে যান, গুনাহ মাফ হবে। সম্মানিত উপস্থিতি, এবার আপনার সালাত আদায় করার সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এবার আপনি সালাত আদায় করতে যাচ্ছেন। সালাত এবার আদায় করতে যাচ্ছেন। তো সালাত আদায় করতে গিয়ে আপনার কি অনুভূতি হওয়া উচিত? সালাত আদায় করতে গিয়ে আপনার কি অনুভূতি হওয়া উচিত? এই কথা বলার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা সকলেই মেরাজের ঘটনা জানি। মেরাজের ঘটনা শুনেছেন? মসজিদে মেরাজের ঘটনা আমরা অনেক শুনেছি। মেরাজের ঘটনা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে মক্কা থেকে বাইতুল মাকদাস গেছেন, বাইতুল মাকদাস থেকে 7 আসমানে গেছেন বুরাকে চড়ে। এক রাতের ব্যবধানে গেছেন আর ফিরে এসেছেন, সাথে সাথে সালাত ফরজ হয়ে গেছে। এটা হচ্ছে মেরাজের ঘটনা। এটা আমরা সবাই জানি না জানি? এটা মেরাজের জানা ঘটনা। কিন্তু মেরাজের এই ঘটনা দিয়েই কি মেরাজের কথা শেষ? মেরাজের এই ঘটনা দিয়েই কি মেরাজের তাৎপর্য, মেরাজের রহস্য, মেরাজের গূঢ় কথা শেষ হয়ে গেছে? মেরাজের রাত্রের সবচেয়ে বড় যেটা শিক্ষা, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা যত হুকুম আহকাম আছে, যত আইন কানুন আছে, সব পৃথিবীতে ফরজ করেছেন। হয় মক্কায়, না হলে মদিনায়, না হলে সফরে, না হলে বদরের যুদ্ধে, না হলে উহুদের যুদ্ধে, না হলে হুনাইনের যুদ্ধে, বা আর কোথাও, বা মক্কার মাটিতে বা মদিনার মাটিতে যত হুকুম আহকাম আছে, সিয়াম বলেন, জাকাত বলেন, হজ বলেন, একজন মুমিনকে কষ্ট না দেওয়া বলেন, সালাম দেওয়া বলেন, জাকাত দেওয়া বলেন, দান করা বলেন, সাদকা করা বলেন, পর্দা করা বলেন, টাকনোর উপরে কাপড় উঠানো বলেন, যত হুকুম আহকাম আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব হুকুম আহকাম মহান আল্লাহ তাআলার আদেশে জমিনে ফরজ করেছে। আর শুধুমাত্র একটা ফরজ বান্দার উপর ফরজ করার জন্য মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে উঠিয়ে 7 আসমানের উপরে নিয়ে গেছেন। 7 আসমানের উপরে মানে কত দূর আপনি জানেন? 7 আসমানের উপরে মানে বর্তমান সময়ের একটা দ্রুত গতির হাইপারসনিক বিমান। পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির বিমানের নাম হচ্ছে হাইপারসনিক বিমান। এই বিমান প্রতি ঘন্টায় যায় 6400 কিলোমিটার। প্রতি ঘন্টায় 6400 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়। এই রকম একটা বিমান যদি আগামী 3500 বছর, আগামী
3500 বছর চলে, তাহলে যত দূর যাবে মহান আল্লাহ তাআলা তত দূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। আবার অত দূরের পথ পৃথিবীতে রেখে গেছেন মাত্র 1 রাতের ব্যবধানে। মানে 3 3 6 আর এইদিকে 5 মানে 7, 6400 কিলোমিটার বেগে চলমান একটা বিমান যদি 7000 বছর চলে, 7000 বছর চলে, তাহলে যত পথ অতিক্রম করবে তত পথ আল্লাহ তাআলা শুধু সালাত ফরজ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিক্রম করিয়েছেন। তো এই বিশাল ঘটনা দিয়ে মহান আল্লাহ তাআলা তার বান্দাকে কি বলতে চাইলেন? আমি 7000 কিলোমিটারের পথ মুহাম্মদকে নিয়ে গেছি, আবার রেখে গেছি, তো বান্দা আমি তোমাকে কি বলতে চাইলাম? মহান আল্লাহ তাআলা এই ঘটনার দ্বারা তার বান্দাকে যে কথা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে পৃথিবীর কোনো কোনায়, কোনো পাতা নির্মিত কুটিরে, কোনো হতদরিদ্র, কোনো ছিন্ন বস্ত্র পরিহিত কোনো ব্যক্তি, কোনো হতাশাগ্রস্ত ব্যক্তি, কোনো দুর্বল ব্যক্তি, কোনো নিরাশাগ্রস্ত ব্যক্তি, অসহায় ব্যক্তি, দরিদ্র ব্যক্তি যদি তার প্রয়োজনের কথা বলতে চায়, তাহলে সে যেন তার সলাতে ফিরে যায়। মানে সলাত ফরজ করা হয়েছে আল্লাহর কাছে, মানে সলাতের কানেকশন হচ্ছে আল্লাহর সাথে। কেউ যদি নিজের প্রয়োজনের কথা, নিজের আবেগের কথা, নিজের ভালোবাসার কথা, নিজের আকাঙ্ক্ষার কথা, নিজের কামনার কথা, নিজের বিপদের কথা, নিজের হতাশার কথা বলতে চায়, তাহলে সে যেন আল্লাহ তাআলার কাছে ওই সলাতের মাধ্যমে ফিরে যায়। সলাত এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে একজন সাধারণ ব্যক্তি, একজন ছিন্ন কাপড় পরিহিত ব্যক্তি, একজন উলঙ্গ ব্যক্তি, একজন বিপদগ্রস্ত ব্যক্তি, একজন হতদরিদ্র ব্যক্তি, যাকে আপনি দেখলে থুতু ফেলেন, ওই রকম একটা জঘন্য ব্যক্তি, ওই রকম একটা নগণ্য ব্যক্তি, ওই রকম একটা অপরিষ্কার ব্যক্তি নিজের কথাকে এই জমিনে বসে পৌঁছে দিতে পারে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সত্তার কাছে, শুধুমাত্র সলাতের মাধ্যমে। এটাই হচ্ছে সলাত। সলাত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ওসিলা, পৃথিবীর সবচেয়ে বড় মাধ্যম, পৃথিবীর সবচেয়ে বড় ওয়াসিত, যেই মাধ্যমে, যেই মিডিয়ায় একজন ব্যক্তি তার প্রয়োজনের কথা, তার ভালোবাসার কথা, তার আবেগের কথা সেখানে বলতে পারে যেখান থেকে কোনো আবেদন ফিরিয়ে দেওয়া হয় না, সলাতের মাধ্যমে। এটা হচ্ছে সলাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। মহান আল্লাহ তাআলা মিরাজের ঘটনার মাধ্যমে তার বান্দাকে কথাই বলতে চেয়েছেন, হে আমার বান্দা, তুমি যদি আমার কাছাকাছি আসতে চাও, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, তুমি যদি তোমার প্রয়োজনের কথা আমাকে বলতে চাও, তুমি যদি তোমার আবেগের কথা আমাকে জানাতে চাও, জানি তুমি দরিদ্র, জানি তুমি হতাশাগ্রস্ত, জানি তুমি বিপদগ্রস্ত, জানি তোমার অনেক অভিযোগ আছে, জানি তোমার অনেক সমস্যা আছে, তারপরেও তুমি তোমার যত সমস্যা আমার কাছে বলতে চাও, ওই সলাতে ফিরে যাও, তুমি আমার কাছে তোমার অভিযোগগুলো করো। আমি আপনাকে এই কথার দ্বারা এটা বলতে চাচ্ছি যে সলাতকে আমি এবং আপনি যেভাবে কল্পনা করছি, সলাত সেরকম নয়। সলাত হচ্ছে আলাদা কিছু। সলাত হচ্ছে রবের সাথে কথা বলার মাধ্যম। কার সাথে কথা বলার মাধ্যম? রবের সাথে। রব চেনেন? রব বোঝেন? রব আমি আপনাকে বুঝাই। রব কাকে বলে? প্রতিপালক। রব মানে হচ্ছে যিনি প্রতিপালন করেন। রবের সামনে কিভাবে যেতে হয়, রবের সামনে কিভাবে কথা বলতে হয়, তার একটা উদাহরণ আমি আপনাকে দেই। কথার কথা, আপনি যদি আপনার এলাকার মেয়রের সামনে বসেন, তো আপনার মেয়র কথা বাদ দেন, আপনি যদি আপনার টিচারের সামনে বসেন, আপনার ওস্তাদ, যার কাছে আপনি হাদিস পড়েন, কোরআন পড়েন, ইংলিশ পড়েন, আরবি পড়েন, ওই টিচারের সামনে যখন আপনি বসেন, তখন আপনি একদম কাচুমাচু হয়ে বসেন, একটা ভদ্রতা থাকে, আপনার ফুল মনোযোগ আপনার টিচারের কথাই থাকে, থাকে না? আপনার টিচারের প্রতি যদি আপনার এত আবেগ হয়, আপনার টিচারকে যদি আপনি এত ভয় পান, আপনার এলাকার মেয়রের সামনে যদি আপনি এত নগণ্য হয়ে থাকেন, তাহলে যিনি আপনার সৃষ্টিকর্তা, যিনি আপনার ওই মেয়রের মতো হাজার মেয়রের সৃষ্টিকর্তা,
যিনি মালিকুল আমলাক, যিনি রাজাধিরাজ, যিনি হাইয়ুন চিরস্থায়ী, কাইয়ুমুন চিরঞ্জীব, যিনি পরম করুণাময় ও দয়ালু, যিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, তার সামনে যদি আপনি দাঁড়ান তাহলে আপনার কতটুকু নমনীয় হওয়া উচিত। মানে আপনার শিক্ষকের সামনে যদি আপনি এত নমনীয় হয়ে দাঁড়ান তাহলে আপনার প্রতিপালকের সামনে আপনার কতটুকু নমনীয় হয়ে দাঁড়ানো উচিত। আপনি সলাতে দাঁড়িয়েছেন মানে তো আপনি আপনার প্রতিপালকের সামনে দাঁড়িয়েছেন। সলাতে আপনি সলাত আদায় করছেন মানে আপনি কার সাথে কথা বলছেন? আপনার প্রতিপালকের সাথে কথা বলছেন। আপনার প্রতিপালক যে তোমরা ইবাদত করো এমনভাবে যেন তোমরা আমাকে দেখছো অথবা মনে করো যে আমি তোমাদেরকে দেখছি। কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা এভাবে সালাত আদায় করো, এভাবে ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ, মানে তোমার আল্লাহ তোমার সামনে রয়েছে। অথবা এটা মনে করে সালাত আদায় করো যে আমি আমার প্রতিপালকের সামনে সালাত আদায় করছি। এখন আপনি নিজে নিজেই কল্পনা করুন, আপনি যদি এটা ভেবে সালাত আদায় করতেন যে আমি আমার প্রতিপালকের সামনে সালাত আদায় করছি, তাহলে আপনার সালাত কেমন হওয়া উচিত। মানে আপনি আপনার টিচারের সামনে দাঁড়িয়ে একবার এরকম করে গা চুলকান, আপনি একবার মেয়রের সামনে দাঁড়িয়ে একবার লুঙ্গি এরকম করে খুচরান, আপনি একবার আপনার টিচারের সামনে দাঁড়িয়ে আপনার ব্যবসার দিকে মনোযোগ দেন, তাহলে আপনি আপনার প্রতিপালক, যিনি যদি শুধু বলেন কোন হয়ে যাও হয়ে যায়, যিনি 6 দিনেই পুরো পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি পুরো পৃথিবীর মালিক, তার সামনে যদি আপনি দাঁড়ান, তার সামনে দাঁড়িয়ে আপনার গা চুলকানোটা কি সাজে? তার সামনে দাঁড়িয়ে আপনার পা চুলকানোটা কি আপনার সাজে? মানে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি রিয়ালাইজ করুন, আপনি অনুভব করুন যে আপনি শুধু সালাতে এসেছেন। বিষয়টা এরকম নয়। আপনি সালাতে এসেছেন মানে আপনি আপনার প্রতিপালকের সামনে এসেছেন। এই অনুভূতি নিয়ে সালাত আদায় করতে যান, এই আবেগ নিয়ে সালাত আদায় করতে যান, এই আগ্রহের সাথে সালাত আদায় করতে যান যে আমি যখন সালাত আদায় করতে এসেছি তখন আমি আমার প্রতিপালকের সামনে এসেছি। এটা হচ্ছে সালাত আদায় করতে আসার ক্ষেত্রে আমার প্রথম কথা। আমার দ্বিতীয় কথা একটা উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে যে সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত সালাত আদায় করতেন সুন্নাতে মুআক্কাদার সাথে। মানে 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, আবার ফজরের আগের 2 রাকাত সুন্নাত, জোহরের আগের 4, পরের 4 সুন্নাত, মাগরিবের পরের 2 সুন্নাত, ইশার পরের 2 সুন্নাত, সব সালাত আদায় করতেন সুন্নাতে মুআক্কাদার সাথে। সব সালাত তারা আদায় করতেন সুন্নাতে মুআক্কাদার সাথে। এবং কায়িক পরিশ্রম দৈহিক পরিশ্রমের মাধ্যমে দিনাতিপাত করতেন। ওই যুগে আরবের ওই যুগে কত ডিগ্রি তাপমাত্রা হতো? 50 ডিগ্রি 40 ডিগ্রি তাপমাত্রা। এই রকম তাপের নিচে তারা সারাদিন পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন। এই রকম জীবিকা নির্বাহ করতেন 5 ওয়াক্ত সালাত আদায়ের সাথে। মানে জীবিকাও নির্বাহ করছেন, আবার 5 ওয়াক্ত সালাতও আদায় করছেন। এবার 5 ওয়াক্ত সালাত আদায় করে এই কঠিন পরিশ্রমের পরে যখন তারা রাতে ঘুমিয়েছেন, ওই দুর্বল শরীরে যখন ঘুমিয়েছেন, আপনি যদি ওই রকম দুর্বল শরীরে ঘুমাতাম তাহলে উঠতাম সকাল 10টায়, সকাল 8টায়, সকাল 9টায়। ওই রকম দুর্বল শরীরে যদি ঘুমাতাম, মানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিশ্রম করেছি, আবার সুন্নাতও ফরজ সালাতও আদায় করেছি সুন্নাতের সাথে, মানে সকল জিম্মেদারি শেষ হয়ে গেছে। এখন আমি কঠিন দুর্বল, এইরকম শরীরে যদি আমি ঘুমাতাম আমি উঠতাম সকাল 10টায়। কিন্তু সাহাবায়ে কেরাম উঠতেন ভোর রাতে, শেষ রাত্রে উঠে 8 রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করতেন আর 3 রাকাত বেতের পড়তেন। কত রাকাত হলো? 11 রাকাত। মানে 5 ওয়াক্ত ফরজ সালাত তো আদায় করেছেন, সারাদিন পরিশ্রমও করেছেন, ক্লান্ত শরীর নিয়ে ঘুমও গেছেন। ঘুম থেকে ওঠার পরে শেষ রাত্রে উঠেছেন তাহাজ্জুদ আর তারা বেতের মিলে 11 রাকাত সালাত আদায় করার জন্য। আপনার কি মনে হয় যদি সালাতটাকে তারা বোঝা মনে করতেন, যদি সালাতটাকে তারা দায়িত্ব মনে করতেন, তাহলে তারা এইভাবে তাহাজ্জুদের সালাত আদায় করতেন? মানে দায়িত্ব তো 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে শেষ হয়ে গেছে, বোঝা নামিয়ে ফেলা হয়ে গেছে। যদি তারা সালাতকে বোঝা মনে করতেন তাহলে কি এভাবে সালাত আদায় করতেন?
তারা এইভাবে কেন সালাত আদায় করতেন বলেন তো? তারা এইভাবে এই জন্য সালাত আদায় করতেন যে ওই সালাতের মধ্যে তারা প্রশান্তি খুঁজে পেতেন। শান্তি, প্রশান্তি। প্রশান্তি বুঝেন? প্রশান্তি এমন একটা জিনিস যেটা মানুষকে যে কোনো কিছু করতে বাধ্য করে। আপনার মাদ্রাসার একটা ছেলে দেখবেন দিনরাত 18 ঘন্টা পরিশ্রম করছে। কত ঘন্টা? 18 ঘন্টা পড়াশোনা করছে। আপনি ওই ছেলেটাকে টেনে হেঁচড়ে পাকিস্তান আর ইন্ডিয়ার ক্রিকেট যুদ্ধ দেখানোর জন্য নিয়ে যান, অথবা ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল যুদ্ধ দেখানোর জন্য নিয়ে যান। 5 মিনিট খেলা দেখার পরে ওই ছেলে বলবে, ভাই আমাকে ছাড়ো, আমি পড়তে বসবো। অথচ আপনি যদি 1 ঘন্টা পড়তে বসি, 15 মিনিট পড়ার পরে কি হয়ে যায়? ক্লান্ত হয়ে যায়। আর ওই ছেলে 18 ঘন্টা পরিশ্রম করেও কি হয় না? ক্লান্ত হয় না। কেন বলেন তো? কেন ওই পড়ার মাঝে তার আত্মা কি পায়? শান্তি পায়, তার আত্মা প্রশান্তি পায়। আর আপনার মতো একটা মানুষ যখন ওই অফিসে যায়, তখন 8 ঘন্টা ডিউটি দেওয়ার পরে বলে, এই পিয়ন একটু চা নিয়ে আসো, একটু চা খাই। একবার এই দিকে মোড়ে, একবার চেয়ারে হেলান দেয়, একবার এই দিকে যায়, সেই দিকে যায়। আর ওই মানুষটাই যখন মিরপুর স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখতে যায়, তখন 8 ঘন্টা বসে থেকে একদম চাতক পাখির মতো ক্রিকেট খেলা দেখে। তো কেন ওইভাবে খেলা দেখে বলেন তো? কেননা ওই খেলার মধ্যে তার আত্মা কি পায়? শান্তি পায়। আত্মার শান্তি একটা অন্য রকম জিনিস। ওই পড়ুয়া ছেলেটাও পড়ার মধ্যে আত্মার শান্তি পায়, ওই খেলা দেখতে যাওয়া ছেলেটা ওই খেলা দেখার মধ্যে আত্মিক প্রশান্তি পায়। আর আপনি একজন মানুষ যে প্রভুর সামনে 15 মিনিট দাঁড়াতে আপনার আত্মা শান্তি পায় না। আত্মার শান্তি লাভ করতে হবে। আত্মার শান্তি মানে সালাত আদায় করতে আসতে হবে, বোঝা নামানোর জন্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, সালাতকে আমার জন্য চক্ষু শীতলকারী করে দেওয়া হয়েছে। মানে আমি মুহাম্মদ সালাত আদায় করে শান্তি পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বিলাল আকিমিস সালাতা আরিহনা বিহা, হে বিলাল তুমি সালাত আদায় করাও, তুমি ইকামত দাও। ইয়া বিলাল আকিমিস সালাতা, হে বিলাল তুমি ইকামত দাও, সালাত আদায় করাও। আরিহনা বিহা, আমরা এই সালাতের মাধ্যমে প্রশান্তি লাভ করব। সালাতের মাধ্যমে প্রশান্তি লাভ করা যায়। এখন আপনার সালাতের দৃশ্য কেমন? আপনার সালাতের দৃশ্য হচ্ছে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন আপনি রিকশাওয়ালা ভাইকে বলছেন, এই রিকশাওয়ালা ভাই একটু দাঁড়ান তো, সালাত আদায় করি। রিকশাওয়ালা সালাত আদায় করতে দাঁড়িয়েছে, রিকশাওয়ালা দাঁড়িয়েছে, আপনি তাড়াতাড়ি করে উজু করেছেন, 4 রাকাত জোহরের সালাত আদায় করেছেন, দ্রুত একটা সিজদা দিয়েছেন, দ্রুত 4টে রুকু দিয়েছেন, 8টা সিজদা দিয়েছেন, দিয়ে মসজিদ থেকে বের হয়ে গেছেন। বলছেন, ভাই চলো সালাত আদায় হয়ে গেছে। কিন্তু আপনার কি কখনো ওই সালাত আদায় করতে গিয়ে মনে হয়েছিল, এই রিকশাওয়ালা ভাই একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি সালাত আদায় করব, আমার আত্মার একটু শান্তি দরকার। আমার আত্মার শান্তি কেন দরকার? তুমি একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি আমার প্রতিপালকের সাথে কথা বলতে যাচ্ছি। তুমি একটু অপেক্ষা করো, আমি আমার রবের সাথে কথা বলবো। আমার অনেক প্রয়োজন আছে আমার রবের সাথে, আমার অনেক সমস্যা আছে আমার রবকে বলা, আমার অনেক গুনাহ আছে আমার রবকে বলা, আমার অনেক প্রয়োজন আছে আমার রবকে বলা।